ঈদকে সামনে রেখে ২০২৩ সালের ১৪ এপ্রিল ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাজধানীর ঢাকা নিউ সুপারমার্কেটে। তৎকালীন সময়ে ২৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। কিন্তু কথা থেকেই যায়, এই আগুন নিয়ন্ত্রণে কেন ২৭ ঘণ্টা সময় লাগবে? তবে এটার মূল কারণ হয়তো অনেকেরই জানা নেই। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের একটি রোডম্যাপ দেন মার্কেটের। সে সময় এক প্রতিবেদনে উঠে আসে আগুন নেভাতে যেসব কারণে বেগ পেতে হয়েছিল। সিটি কর্পোরেশনের প্ল্যান অনুযায়ী এবং অগ্নি নির্বাপনের ব্যবস্থা মাথায় রেখে এই মার্কেট গড়ে তোলা হলেও ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে তা অমান্য করে নিজেদের বিপদ আরও কাছে টানলেন। আগুনের ঘটনার ১ মাস অতিবাহিত না হতেই মার্কেটটির গেট সংলগ্ন দ্বিতীয় তলায় ১০টি দোকান এবং তৃতীয় তলায় ১০টি দোকান গড়ে তোলা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের প্রতিবেদনে উঠে আসে এই ২০টি দোকানের জায়গা নিয়ে। সিটি কর্পোরেশনের প্ল্যানে মার্কেটে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত সময় মোকাবিলা সহ আলো বাতাস ও নান্দনিক প্রবেশ পথ এই জায়গাটি। তবে সেই জায়গাটুকু আজ অসাধু চক্রের হাতে। এই মার্কেট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায়, কিন্তু পুনরায় কিভাবে দোকান গড়ে তোলা হলো সে বিষয়ে জানে না সিটি কর্পোরেশন। ডিএসসিসির নিয়মনীতি ও আইন অমান্য করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কার নির্দেশে বা অনুমতিতে পুনরায় এই অবৈধ ২০টি দোকান গড়ে উঠেছে সেটা নিয়ে এখন জনমনে প্রশ্ন আর কৌতূহল। এবার অনুসন্ধানে বেরিয়ে আসলো থলের বিড়াল। নাম না প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, মার্কেট কমিটি ও স্থানীয় কিছু রাজনৈতিক দলের নেতারা প্রায় ৪০ কোটি টাকা লেনদেনের মাধ্যমে রাতারাতির মধ্যেই এই ২০টি দোকান তৈরি করে। এ বিষয়ে জানে না সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগও। তবে কিভাবে গড়ে উঠল এই অবৈধ দোকান? নিউ মার্কেটের একজন প্রভাবশালী ব্যবসায়ী সালাউদ্দিন তাকেই দায়ী করলেন এই ঘটনার মূল হোতা হিসাবে। তবে মুঠোফোনে কথা হলে বিষয়টি এড়িয়ে যান তিনি। না, আপনি ভুল জানেন। আমি নিউ সুপার মার্কেটের সাধারণ সম্পাদক না, আমি পাশের মার্কেট বনলতা মার্কেটের সাধারণ সম্পাদক। নিউ সুপার মার্কেটের সাধারণ সম্পাদক আলাদা। এবার ভিওডি বাংলা টিম মুখোমুখি হন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের। তিনি বলেন, আইন অমান্য করে কোনো ধরনের অবৈধ স্থাপনা তৈরি করলে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এখানে অনেক অবৈধ দোকানদার আছে যারা দীর্ঘদিন বছরের পর বছর অবৈধভাবে ব্যবসা করছে, সিটি কর্পোরেশন রাজস্ব হারাচ্ছে, আর প্রকৃত ব্যবসায়ীরাও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই বিষয়ে আমাদের কাছে যখনই যে কোনো বিষয়ে আমাদের কাছে নলেজে আসে তার ব্যাপারে প্রতিকার করার চেষ্টা করছি এবং টোটাল এই সমস্ত মার্কেটের এই বিষয়গুলোকে নিয়ে আমরা অনুসন্ধান করছি। যেখানে যেখানে ব্যত্যয় আছে সেগুলো কেন হয়েছে, কীভাবে হয়েছে, কী করা দরকার সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা করছি। মানুষ ও বৈধ ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয় বিবেচনার পাশাপাশি এবং ফায়ার সার্ভিসের রোডম্যাপ আর সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী চলবে এসব মার্কেট ও ভবন। অনিয়ম আর অবৈধভাবে কিছু গড়ে তুললে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা বলেও জানান এই প্রশাসক। আল আমিন এম তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা।